মহিলাদের উপর হামলার ঘটনাটি এসছে, এটা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। প্রথম প্রশ্ন হলো, মহিলাদের উপর আপনাদের কেন বারবার হামলা হচ্ছে? মহিলারা কি কোনো আচরণবিধি লঙ্ঘন করে কোনো বাসায় যাচ্ছেন কিনা বা কোনো ভোটের ক্যাম্পেইন করছেন কিনা? আর দ্বিতীয়ত হলো, আপনারা মহিলাদের নানান সময় নিরাপত্তার কথা বলেন, আপনারাও আবার আপনাদের মহিলা কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন কিনা? না দেখুন, মহিলারা তো তার ক্যাম্পেইন করতে যেতেই পারে, মহিলাদের কি সে অধিকার নেই? আপনি মানে কথায় কথায় সমান অধিকারের প্রশ্ন নিয়ে আসেন অথবা অনেকগুলো বিষয় নিয়ে আসেন মহিলাদের ইস্যুতে, কিন্তু মহিলারা যখন ক্যাম্পেইন করতে যাবে তখন তাদের উপর হামলা করবেন, তাহলে এটা তো একটা দ্বিচারিতা মতো আচরণ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে মহিলাদের আমি একটা কথা বলেছি, যে এটা কাপুরুষিত, যারা কাপুরুষ মনোভাব পোষণ করে, মানসিকতা লালন করে, তারাই আসলে মহিলাদের উপর হামলা করে। কিন্তু মিরপুরের বিএনপি প্রার্থী বলছিলেন যে আমিনুল হক, তিনি বলছিলেন যে জামাতের মহিলা কর্মীরা বিভিন্ন বাসায় বাসায় গিয়ে 500 টাকা 1000 টাকা বিকাশ করে দিয়ে আসছেন। আচ্ছা, এটি বিএনপি প্রতিবাদ করেছে। এটার কোনো ডকুমেন্টস কি আপনারা ওনার কাছে চেয়েছিলেন যে এটার কোনো ডকুমেন্টস ওনার কাছে আছে? যে একদম দায়িত্বশীল জায়গা থেকে উইদাউট এনি ডকুমেন্টস তিনি এই ধরনের কথা বলাটাই তো আমি মনে করি এটা গ্রহণযোগ্য হতে পারে না। যদি কোথাও বিকাশে চেয়ে থাকে তাহলে সেটা ভুক্তভোগী যিনি ভুক্তভোগী তিনি বলতে পারেন, অথবা এরকম তো কোনো প্রমাণ তো কেউ দেখাতে পারে না এখন পর্যন্ত। বরং আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন বিএনপি কর্মীরা, এটাও মিডিয়াতে সহ সোশ্যাল মিডিয়াতে এসেছে। তো এই যে ঘটনাগুলো দায় চাপিয়ে দেওয়ার একটা রাজনীতি, আপনি যখন আপনার পলিটিক্যাল কোনো গেম থাকবে না, কোনো কার্ড থাকবে না, কোনো এজেন্ডা থাকবে না, তখন আপনি একটা না একটা ইস্যু নিয়ে এসে তার অন্যের উপর দায় চাপিয়ে দেয়, যেটা আমরা গত বছর ছাত্র দলের সভাপতির কাছ থেকে পেয়েছিলাম, যে দায় চাপিয়ে রাজনীতি মূলত এটা ওনাদের একটা পলিটিক্যাল পলিসিগতভাবে ওনারা নেন এবং এটাই করে থাকেন বারবার। আবার আসবো হবে, এই মহিলাদের উপর হামলার ঘটনাটি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, মানে আপনার কাছে কি মনে হয়? একটি বলেছে কাপুরুষরা হামলা করে, আবার পিছনের কোনো ঘটনা থাকতে পারে কিনা কি? আসলে দেখুন, আমাদের এইখানে যেটা ঘটছে এটা তো আসলে আদর্শহীন রাজনীতির এক ধরনের কুফল আমরা দেখতে পাচ্ছি। দেখুন, যে গুপ্ত রাজনীতির যেই চর্চা আমরা দেখেছি বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে, এগুলো আসলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? আমরা যে একজন সর্বমিত্র চাকমার যে ব্যাপারটি দেখলাম, যে কান ধরে উঠবস করাচ্ছে ছাত্রদেরকে, তরুণদেরকে, এবং তারপর সে আজকে রিজাইন করেছে, এরকম খবর এসেছে, সে সিদ্ধান্ত নিয়েছে এবং ইত্যাদি। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না সে রিজাইন করছে কি করছে না। আবার আরেক জামাত নেতা আঞ্চলিক পর্যায়ে উনি বলেছেন যে ডাকসু এক সময় মাদক দ্রব্য এবং বেশ্যাদের আখড়া ছিল, সেখান থেকে নিয়েছে। আবার তারা মাপ তো চাইবেই, তারা সবকিছুতেই মাপ চায়। কিন্তু এই যে কথাটা বললো, আপনি দেখুন, এই কথাটা যদি 2 বছর আগে বলা হতো কি অবস্থা দাঁড়াতো? অর্থাৎ সমাজটা কোন জায়গায় চলে আসছে গত কিছুদিনের মধ্যে, যে আপনি বলছেন যে মাপ চেয়েছে, অর্থাৎ জিনিসটা স্বাভাবিকরণ। এগুলোর সঙ্গে মহিলাদের উপর হামলার সম্পর্ক কি সেটা জানতে চাচ্ছি। না, আমি তো দেখি নাই মহিলাদের সঙ্গে হামলা হয়েছে কিনা, কারণ এই যে উনি যেভাবে বললেন যে বিকাশের কথাটা, বিকাশ হয়নি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? মহিলাদের উপরে হামলা হয়েছে কিনা প্রমাণ আছে? আমি যেটুকু ভিডিও দেখেছি যে মহিলাদের হামলাটা ইতিমধ্যে মিডিয়াতে এসেছে এবং অনেক জায়গায়। আচ্ছা, আমি একটু শেষ করি। মিডিয়াতে অনেক কিছু, যা কিছু আসছে সবকিছুই যে একেবারে সহি তা নয়, মিডিয়াতে অনেক কিছুই আসছে, এবং তারপরে আমরা এই জন্যই তো বলছি, আপনারা মিডিয়াতে যারা আমরা জানি দেখেই তো বলছি যে সবকিছু সম্ভব নয়। মিডিয়া, আপনাদের যদি আস্থা না থাকে, আমাদের আস্থা আছে বলেই তো বলছি যে মিডিয়াতেও ওই গুপ্ত সুপ্ত তো সব জায়গায় আছে। গুপ্ত মানে কি? যে এখানে অনেক কিছু চালানো হবে। আমি শেষ করি, আপনার সময় আপনি কথা বলবেন। গুপ্ত অনেক কিছুই আছে, সেটা রাজনীতিতে যেমন আছে। ছাত্রলীগে প্রয়োজনে ঢুকে যাব এবং ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলবো, বেরিয়ে এসে বলবো ছাত্রলীগ ফ্যাসিবাদের দোসর, সে শিক্ষকদেরকে দোসর বলবো, কিন্তু নিজেকে আমি তখন সহি মনে করব। এবং এই জায়গাগুলোতে যে মহিলাদের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, আমি একটু শেষ করি ব্যাপারটা, যে মহিলাদের ব্যাপারে আমি কিছু জানি না, সরাসরি আমি কিছু জানি না, এবং এই ব্যাপারগুলো খুব সেইভাবে আসেনি, তার চেয়ে অনেক বেশি এসেছে সরকারের নির্বিকারত্ব। যে ডানপন্থার যে বিকাশ আমরা গত 18 মাসে দেখেছি, যে সাম্প্রদায়িক রাজনীতির প্রতি সরকারের আনুকূল্য দেখেছি, সেটাই যেন একটি আরও তরতাজা হয়ে উঠছে নির্বাচনের আগে। ধর্মের অপব্যবহার নিয়ে কি সরকার একটি কথা বলছে? সে তো গণভোটের হ্যাঁ পক্ষে এত কিছু বলতে পারছে, পক্ষান্তরে ধর্মের অপব্যবহার নিয়ে তার কথা বলা উচিত না। সরকার কোথায়? আপনি কোনো একটা সরকারি ভবনে যাবেন, এত বড় করে হ্যাঁ ভোট লেখা, যে কোনো জায়গায়, আমি ঢাকা শহরে যেখানে যাচ্ছি, সরকার অনেক কাজ করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার জন্য। এটি আমরা দেখি যে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। ব্যবহারের একটি সাইনবোর্ড আপনি আমাকে দেখান। না, আমরা দেখেছি হিন্দুদের নিরাপত্তার জন্য দেখেছি, খ্রিস্টানদের নিরাপত্তা, আমি কোনো টেলিভিশনে কোনো প্রচারণা দেখি নাই, আপনাদের টেলিভিশনেও দেখি নাই, এবং ধর্মের অপব্যবহার করলে কি শাস্তি দেওয়া হবে আমরা জানি না। এই পর্যন্ত জামাত নেতারা বেহেশতের টিকিট বিক্রি করছেন,
দাঁড়িপাল্লায় ভোট দিবেন ওই যে 3টি প্রশ্ন কবরে যাওয়ার সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করে দিয়েছেন, সেই সব ব্যাপার নিয়ে কোনো রকম অভিযোগ আমি কোথাও শুনি না।